প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। গতকাল আনসার ভেটেলিয়ানে কিন্তু নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো ইতিমধ্যে কিন্তু আমি আপনাদেরকে সেটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছি। তো এই ভেটেলিয়ান আনসারে কিন্তু আজ থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকেই শুধুমাত্র এসএসসি পাশে কিন্তু আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা খুব সহজেই নির্ভুলভাবে এই ভেটেলিয়ান আনসারে আবেদন করবেন। তো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তার আগে আপনারা যারা এই আনসার ভেটেলিয়ানে আবেদন করবেন, তো আপনাদের চূড়ান্ত প্রস্তুতির জন্য আমি একটা সাজেশন পিডিএফ আকারে নিয়ে এসেছি। তো আপনারা চাইলে এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন। তো আশা করি এই সাজেশনটি যদি আপনি ভালোভাবে পড়েন, তাহলে লিখিত ও ভাইভা পরীক্ষায় খুব ভালো একটি ফলাফল করতে পারবেন। তো আপনাদের কারো যদি এই চূড়ান্ত সাজেশনটি প্রয়োজন পড়ে, তাহলে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন। তো এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট, বিকাশ বা নগদের দাম মাত্র মূল্য 50 টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে মেসেজ করলেই কিন্তু আমি আপনাদেরকে এই চূড়ান্ত সাজেশনটি পাঠিয়ে দিব। তো যাই হোক, মূল আলোচনায় ফিরে আসি। তো আপনাদেরকে আনসার ভেটেলিয়ানে আবেদন করতে প্রথমেই আপনাদেরকে গুগলে গিয়ে লিখতে হবে আনসার রিক্রুটমেন্ট। তো আমি সরাসরি গুগলে চলে যাচ্ছি। তো গুগলে গিয়ে আপনাদেরকে লিখতে হবে আনসার বিডিবি রিক্রুটমেন্ট। তো আমার এখানে লেখা আছে, আপনারা গুগলে একটু লিখে নেবেন। আনসার বিডিবি রিক্রুটমেন্ট লিখে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদেরকে এই যে আনসার বিডিবির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে রিক্রুটমেন্টের, তো সেখানে নিয়ে যাবে। তো এখান থেকে আপনারা আনসার রিক্রুটমেন্টে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে পরবর্তী সাইডে কিন্তু নিয়ে যাওয়া হবে। তো এখানে কিছুটা সময় নেবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনারা কিভাবে টাকা জমা দিবেন এবং কি কি আপনাদেরকে করতে হবে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই এগুলো একটু মনোযোগ সহকারে পড়ে নেবেন। তো এখান থেকে একটু নিচে আসলে আপনারা দেখবেন যে চাকরি প্রশিক্ষণে আবেদন বিজ্ঞপ্তি। তো নিচেই দেখেন যে এই যে ব্যাটালিয়ন আনসার, অর্থাৎ বর্তমান যে চলমান নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে সেটা কিন্তু দেওয়া আছে। এই ব্যাটালিয়ন আনসারের উপরে ক্লিক করলেই কিন্তু আপনাদেরকে এখানে দেখাবে যে 25তম ব্যাচ পুরুষ ব্যাটালিয়ন আনসার নিয়োগ 2023। তো এখানে দেখেন যে এক্সপায়ার ইন, অর্থাৎ আপনাদেরকে কিন্তু আর মাত্র 14 দিন 13 ঘন্টা 47 মিনিট বাকি রয়েছে আবেদন করার জন্য। তো আপনারা অবশ্যই অতি দ্রুত আবেদন করে নেবেন। তার আগে আপনাদেরকে একটি কথা বলতে চাই, তো আপনারা যদি নিজেরা আবেদন করতে পারেন সেক্ষেত্রে তো ভালো। আর যদি অন্য কারো কাছ থেকে বা কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করতে চান, তাহলে আমার কাছ থেকে আবেদনটি করে নিতে পারেন। তো আমার কাছে কিন্তু বিজিবি এবং নিবিড় কয়েকটি প্রার্থী আমাকে বিশ্বাস করে আমার কাছ থেকে আবেদন করে নিয়েছে। তো আপনারা যদি কেউ আমাকে বিশ্বাস করে আবেদন করাতে চান, তাহলে আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্ট সহ আবেদন ফি 200 টাকা এবং আমার ফি 50 টাকা, সর্বমোট 250 টাকা আমার রকেট, বিকাশ বা নগদে পাঠিয়ে দিলেই কিন্তু আমি আপনাদেরকে নির্ভুলভাবে আবেদনটি করে দিব। তো আপনাদের কারো যদি প্রয়োজন হয়, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো যাই হোক ভিউয়ার্স, এখান থেকে আপনারা আবেদন করুন, এখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করলেই দেখেন এখানে আপনারা এখানে আনসার ব্যাটালিয়নে আবেদন করতে আপনার কি কি ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো কিন্তু এখানে বিস্তারিতভাবে দেওয়া আছে। তো আপনারা অবশ্যই এগুলো একটু আবেদন করার পূর্বে ভালো করে দেখে নেবেন। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যারা এখনো ভোটার হননি, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। এখানে কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া আছে। তো দেখেন, আবেদনকারীর অবশ্যই জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি কার্ড থাকতে হবে। তো এখানে আবেদন কিন্তু শেষ হবে 30/9/2023 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো যাই হোক, এখানে আপনাদেরকে কিন্তু মোট 200 টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে। তো এখান থেকে আপনারা নিচে এগুলো ভালো করে পড়ে নিচে আসবেন। নিচে আসার পরে এখানে এই যে একটা বক্স দেখতে পাচ্ছেন, তো এটা এখান থেকে টিকমার্ক করে দিবেন। তো টিকমার্ক করে দেওয়ার সাথে সাথেই আপনাদেরকে এখানে জেলা দিতে বলবে। তো এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো আপনারা যে জেলার বাসিন্দা সেই জেলা দিয়ে দিবেন। তো এখান থেকে আমার জেলা দিলাম। তারপর আপনারা আপনার একটা মোবাইল নাম্বার দিবেন যেটা সবসময় সচল থাকে। তো আমি মোবাইল নাম্বারটা বসিয়ে নিচ্ছি। তো এখান থেকে মোবাইল নাম্বারটি বসিয়ে দেওয়া হয়ে গেলে এখান থেকে পে উইথ সূর্য পেতে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদেরকে পেমেন্টের অপশনে নিয়ে যাবে। তো এখানে কিছুটা সময় কিন্তু আপনাকে ওয়েট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার 200 টাকা কেটে নেওয়া হবে, এটা কিন্তু অফেরত যোগ্য। তো অবশ্যই টাকাটা জমা দেওয়ার আগে ভালোভাবে দেখে নেবেন যে আপনার সবকিছু ঠিক আছে কিনা। তো এখান থেকে কিন্তু আপনি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা জমা দিতে পারবেন এবং কার্ডস এর মাধ্যমে টাকা জমা দিতে পারবেন। তো আপনি এখান থেকে যদি বিকাশে দিতে চান বিকাশ সিলেক্ট করবেন, আর যদি নগদে দিতে চান সেক্ষেত্রে নগদ সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে নগদ সিলেক্ট করে দিচ্ছি। তো দেওয়ার পর আপনার ফোন নম্বর চাওয়া হবে। তো এখান থেকে আপনাদের ফোন নম্বর দিয়ে প্রসেসে ক্লিক করার সাথেই কিন্তু আপনাদেরকে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে। তো কোডটা দিয়ে দেওয়ার পর আপনাদের পিন কোডটা দিয়ে দিবেন। তো দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে 200 টাকা কেটে নেওয়া হবে। তো যাই হোক ভিউয়ার্স, আমার কাছে যেহেতু কোনো ক্যান্ডিডেট নেই বা কোনো প্রার্থী নেই, সে কারণে আমি আপনাদেরকে বিস্তারিত ভিডিওটি কন্টিনিউ করতে পারছি না। তো আমি আপনাদেরকে বিস্তারিত একটু বলে দিচ্ছি। তো
তো টাকাটা কেটে নেওয়ার পরে কিন্তু আপনাদেরকে একটা আবেদন ফর্ম দেওয়া হবে। তো আবেদন ফর্মে আপনাদের শিক্ষাগত যোগ্যতা, আপনার শারীরিক যোগ্যতা, এই সকল যোগ্যতা এবং আপনার পিতামাতার নাম এবং আপনার পিতার এনআইডি কার্ড, এই সকল তথ্যগুলো কিন্তু দিতে হবে। তো এগুলো ভালোভাবে পূরণ করার পর, সবকিছু পূরণ করা হয়ে গেলে আপনার কাছ থেকে আপনার একটা ছবি চাওয়া হবে, রঙিন ছবি, পাসপোর্ট সাইজের। তো ছবি দেওয়া হয়ে গেলে তারপর আপনাদেরকে একটা স্বাক্ষর চাওয়া হবে। তো স্বাক্ষরটা আপনারা বসিয়ে দিয়ে তো সবকিছু একটু চেক করে নেবেন যে ঠিক আছে কিনা। তো সবকিছু চেক করা হয়ে গেলে আপনারা সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু আপনার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে। তো আমি আপনাদের কাছ থেকে আন্তরিকভাবে দুঃখিত যে আমি আপনাদেরকে বিস্তারিত অর্থাৎ সম্পূর্ণ ভিডিওটি দেখাতে পারলাম না। তো আপনার আবেদন সম্পন্ন হওয়ার পর আপনাকে যে একটা অ্যাপ্লিকেশন কপি দেওয়া হবে, সেটা অবশ্যই আপনি প্রিন্ট করে অর্থাৎ রঙিন কপি প্রিন্ট করে সংরক্ষণ করে রেখে দিবেন। তো এটা কিন্তু আপনাকে পরবর্তীতে মাঠে নিয়ে যেতে হবে। এবং আপনাদের মাঠ পরীক্ষার বেশ কিছুদিন আগে কিন্তু আপনাদেরকে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার তারিখ, সময় ও স্থান কিন্তু জানিয়ে দেওয়া হবে এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করার অপশন দেওয়া হবে। অর্থাৎ আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করে আপনার নির্ধারিত তারিখ ও সময়ে আপনাদের মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তো প্রিয় দর্শক, এই ছিল মোটামুটি আবেদন পদ্ধতি। তো আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে মেসেজ করতে পারেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।